রক্তের সম্পর্ক কবে হেরে যায় জানেন? যেদিন রক্তের উষ্ণতার চেয়ে কাগজের শীতলতার স্পর্শ বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। যেদিন এক ভাই আর এক ভাইয়ের চোখে নয়, তাকায় দলিলের নির্জীব অক্ষরের দিকে, সেদিন মুখের কথার দাম কমে যায়, দাম বাড়ে স্ট্যাম্প পেপারের। সেদিন থেকেই সম্পর্কে চির ধরতে থাকে। সব থেকে বেশি কষ্ট লাগে একদিন যে উঠোন আনন্দে মুখরিত ছিল, সেই উঠোনে আজ হিসেব নিকেশ চলছে। কে কোন জমিটা পাবে, কে দলিল পাবে, কে কত টাকা পাবে, কে কি উপহার দিয়েছিল, সেই নিয়ে সারাক্ষণ মনোমালিন্য। এই হিসেব নিকেশ চলতে চলতে সম্পর্কের দেওয়ালে চিড় ধরে, সম্পর্কের বাঁধন আলগা হতে থাকে। একদিন যে উঠোনে সবাই মিলে একসাথে বেড়ে ওঠা হয়েছে, পড়াশোনা হতো, খেলাধুলা হতো, সেই উঠোনটা আজ ভাগাভাগি হয়ে গেছে। সেই উঠোনটা স্ট্যাম্প পেপারের দাগে সব আনন্দ মিলিয়ে গেছে। আর সব থেকে বড় কথা, যে দাদা একদিন বোনের ছায়া হয়ে থাকতো, সেই দাদা বোনের ঘরের দিকেও ফিরে তাকায় না। আবার যে বোন দাদাকে নিয়ে অহংকার করত, সেই বোন ঘৃণায় দাদার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যে আস্তে আস্তে করে যে ফাটল সৃষ্টি হচ্ছে, এই ফাটলটা যখন ধরে সম্পর্কের মধ্যে, যে এই যে ফাটল, এই ফাটল যখন ধরে তখন কেউ বুঝতে পারে না, কিন্তু যখন বুঝতে পারে তখন অনেক বড় হয়ে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। সব থেকে বড় কথা, মা বাবা যতদিন থাকবেন ততদিন ভাই বোনেরা তবুও একসাথে থাকার চেষ্টা করেন। মা বাবা হচ্ছে ভাই বোনেদের মধ্যে ভালোবাসার সেতু। আর মা বাবা চলে গেলে কারোর যেন আর সেই বন্ধনটা আটকে রাখার দায় থাকে না। তখন সম্পত্তি, দলিল, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সবাই ব্যস্ত থাকে, তখন সেই আর ভালোবাসা থাকে না। সব থেকে বড় কষ্ট হয় যদি মা বেঁচে থাকেন বৃদ্ধ বয়সে, তখন সেই মায়ের খুব কষ্ট হয়। যে মা তখন বলতেন, যখন মা শক্ত ছিলেন, মা বলতেন যে সন্তান কষ্টে থাকবে আমি তার কাছে থাকব। অথচ সেই সন্তানের কাছে সেই মা বৃদ্ধ বয়সে থাকতেই পারেন না, কারণ সেই সন্তান তো ভাগে হয়তো ঘর পায়নি, দলিল পেয়েছে, সেই সন্তান বাইরে চলে গেছে, মাকে আর নিয়েই যায় না, মা বাড়ির এক কোণে পড়ে থাকে। এই যে সম্পত্তি ভাগাভাগি, এই সব নিয়ে ভাইয়ের বোন, ভাইয়ে ভাইয়ের ভালোবাসা, বোনে বোনে ভালোবাসা সব কোথায় হারিয়ে যাচ্ছে। হয়তো এই সম্পত্তি নিয়ে কেউ হয়তো সম্পত্তি পাচ্ছে, কেউ জায়গা পাচ্ছে, কেউ টাকা পাচ্ছে। এমন একটা স্ট্যাম্প পেপার, এই স্ট্যাম্প পেপারটার জন্য সব সম্পর্ক, ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব থেকে দামি জিনিস হলো সম্পর্ক। সম্পদ নিয়ে কি হবে? আজ মানুষ আছে, কাল মানুষ থাকবে না। সব থেকে দামি জিনিস হচ্ছে সম্পর্ক। হয়তো এই সম্পর্কটার মূল্য একদিন বুঝবে। এই যে ঘরবাড়ি ভাগ হচ্ছে, হয়তো সবই ভাগ হচ্ছে, কিন্তু ওই যে বড় উঠোনটা, বড় উঠোনে একসাথে যে খেলাধুলা হতো, সেই যে সোনালি বিকেলগুলোতে খেলা হতো, সেই সোনালি বিকেলগুলো ভাগ হচ্ছে না। বাড়িটা ভাগ হয়েছে, কিন্তু লেপটা ভাগ হয়নি, যে লেপের তলায় ভাই বোনেরা একসাথে গুটিসুটি মেরে শুয়ে থাকত, যে জানালা দিয়ে ভাই বোনেরা একসাথে আকাশ দেখত। সেই সব জিনিস কোনোদিনই ভাগ হয় না। হয়তো রক্ত জোরে সেই জিনিসগুলো, মানে সম্পত্তি, সব কিছু ভাগ করা যায়, কিন্তু এই যে ভালোবাসা, এই জিনিসগুলো, স্মৃতিগুলো কোনোদিন ভাগ হয় না। এখন রক্তের জোরে সব ভাগ করে নিচ্ছে। একদিন এইসবের কথা মনে পড়বেই, সেই দিন চোখে জল আসবে। সেই দিন কি আপনারা জিতবেন? সেই দিন কি মনে হবে যে আপনারা জিতে গেছেন সম্পত্তি ভাগাভাগি করে? তাই বলছি, রক্তের সম্পর্ক সব থেকে দামি, সম্পত্তির চেয়েও দামি।
এগুলো মূল্যায়ন করতে শিখুন। আজ হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যখন বয়স হবে তখন এর কদর বুঝবেন। তখন চোখ দিয়ে জল আসা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। তাই বলছি, সম্পর্কে চিড় ধরার আগে সেই সম্পর্কে যাতে চিড় না আসে, আপনি একটু মানিয়ে নিন না, আপনি একটু কম নিন, তাতে তো সম্পর্কটা ঠিক থাকবে। সম্পর্কের চেয়ে মূল্যবান সম্পদ আর কিচ্ছু হয় না।